নমস্কার। রঙকে বলে তোমার আমার, রং কি কারো কেনা? রঙের আমি, রঙের তুমি, তাই দিয়ে যায় চেনা। ক্ষমা করবেন, অসাধারণ সেই মানুষটি সুকুমার রায় তার কবিতার গোপকে বলে তোমার আমার লাইনটাকে একটু পরিবর্তন করে রং শব্দটা বসিয়ে ব্যবহারে লোভ সামলাতে পারলাম না। এবার বলি, গেরুয়া, সবুজ, লাল, এই রং দিয়ে এখন সবাইকে, এই রঙের চশমা, এই রং দিয়ে এখন সবাই আমরা দেখছি। কিন্তু আসুন, এই রঙগুলো কি বলছে একটু জেনে নেওয়া যাক। প্রথমেই বলি লাল রঙের কথা। কেন লাল প্রথমে বলছি? লাল হচ্ছে প্রাথমিক রং, কোনো কিছু মিশিয়ে লাল তৈরি করা যায় না, তাই লালকে প্রাথমিক রং বলা হয়। আর এই লাল বিপ্লবের প্রতীক, এই ধারণাটাই মানুষের মনে সব থেকে বেশি গেঁথে দেওয়া হয়েছে সেই চীন রাশিয়ার পতাকার রং থেকে। কিন্তু এই লাল রং যখন ব্যবহার শুরু হয়েছিল, শিল্পকলায় যখন লাল রং এসেছিল, লাল, তখন কিন্তু বিপ্লব শব্দটা ব্যবহার হয়নি। হ্যাঁ, লালকে নবরসের যে বর্ণ রয়েছে, সেই বর্ণের মধ্যে লালকে ক্রোধের প্রতীক বলা হয়েছে। ক্রোধে লাল দেখা যায়। কিন্তু শুধু কি তাই? লাল আভিজাত্যের প্রতীক, লাল আভিজাত্যের প্রতীক, লাল উষ্ণ অভ্যর্থনার প্রতীক। লাল কার্পেট বিছিয়ে দিয়ে অভিনন্দন, আগমন, অভ্যর্থনা করা, এটা আমরা সবাই জানি। লাল অভ্যর্থনার প্রতীক। লাল উষ্ণ ভালোবাসার প্রতীক। লাল বীভৎসতার প্রতীক। একটা রং তো একই ভাবের প্রতীক হয় না, নানা রকম ভাবে প্রতীক হয়। লাল বীভৎসতার প্রতীক, লাল এগিয়ে চলার প্রতীক, লাল ধর্নাঢ্য মানুষের প্রতীক, ক্ষমতার প্রতীক, লাল অপ্রতিরোধ্য গতির প্রতীক। লালের নানা অর্থ আছে, আর এই অর্থগুলো পৃথিবীর 3টে শিল্প দর্শন অনুযায়ী ব্যাখ্যাত হয়েছে। পাশ্চাত্য শিল্প দর্শন, চায়নার শিল্প দর্শন চীনের, আর আমাদের ভারতীয় শিল্প দর্শন। লাল বিপ্লবেরও প্রতীক। তাই লাল রং কি বলছে সেটা আমরা শুনলাম। লাল কিসের কিসের প্রতীক? ধর্মীয়ভাবে লাল তন্ত্রের প্রতীক, লাল কপাল সাধুদের প্রতীক, লাল অঘরীদের প্রতীক। শুভভাবে লাল বেনারসি বিয়ের কনের প্রতীক, লাল সিঁদুর সীমন্তিনী নারীর প্রতীক, যার কপালে সিঁদুর, তিনি বিবাহিতা, তিনি মাতৃরূপা। লাল সব দিক দিয়ে বরণীয় একটি রং। শুধুমাত্র বিপ্লবের রং এইভাবে ভাবলে ভুল হবে। অবশ্য জানি না লালের এই আবেদন তাদের কাছে কতটা পৌঁছয়। এরপর আসি গেরুয়াতে। এই রঙটি ভারতবর্ষের সাধকেরা ভীষণভাবে ব্যবহার করেছেন, কারণ নির্লিপ্তির প্রতীক। গেরুয়া পোশাক নির্লিপ্তির প্রতীক। গেরুয়া পোশাক সাধুরা পরেন এই জন্যে যে সাধুদের কাছে কেউ কিছু চাইলে না দিয়ে পারা যায়, তারা, তাদের ধর্ম বাইরে চলে যাবে, ব্যাপারটা দিতে হবে। তো তাদের কাছে তো পয়সা থাকে না, তাই গেরুয়া পোশাক পরলে তারা, যারা ভিক্ষুক, তারা তাদের কাছে কিছু চেয়ে বিব্রত করবে না। গেরুয়া আলোর প্রতীক, গেরুয়া ত্যাগের প্রতীক, গেরুয়া ঔদাসীন্যের প্রতীক, গেরুয়া নির্লিপ্তির প্রতীক, গেরুয়া সাধনার প্রতীক, গেরুয়া বিস্তৃত চিন্তার প্রতীক, গেরুয়া রং আনন্দের প্রতীক, নির্লিপ্ত আনন্দের প্রতীক। গেরুয়া শিবাজি ব্যবহার করতেন, গেরুয়া আমাদের পতাকায় আছে,
পতাকায় গেরুয়ার কী ব্যাখ্যা আমি সে আমার একটি ভিডিওতে বলেছি। তো গেরুয়া রঙটি আমাদের অতি প্রিয় রঙ। এই গেরুয়াকে আমরা ইংরেজিতে স্যাফরন বলি। গেরুয়া রং বললেই ভালো হয়। বৈরিক, শেষ সূর্যের বৈরিক আভা মনের মধ্যে যে অপূর্ব দর্শন এনে দেয়, সন্ন্যাসীর পোশাকও সেই জিনিসই, সেই দর্শনটাই মানুষের মনের মধ্যে অনুভব করায় যে আমরা এগিয়ে যাচ্ছি এক সেই অমোঘ পরিণতির দিকে। গেরুয়া তাই আমাদের দেশের নিশান। আমরা গেরুয়া রঙকে পতাকায় স্থান দিয়েছি। আগে লাল ছিল, লাল সবুজ, পরে ধর্মীয় কারণে বাদ দেওয়া হয়। এরপর আসে সবুজ। সবুজের সব থেকে বড় গুণ হলো সবুজ তারুণ্যের প্রতীক, সবুজ এগিয়ে চলার প্রতীক, সবুজ জন্মের প্রতীক, সবুজ ফসলের প্রতীক, সবুজ সবুজ গাছপালার প্রতীক। সবুজ আবার হিংসারও প্রতীক, জানেন তো? সবুজের মধ্যে হিংসাও আছে, কেননা রাত্রে যে সমস্ত প্রাণী হিংসাত্মকভাবে শিকার করে তাদের চোখের রং রাত্রে সবুজ, তাই সবুজ হিংসারও প্রতীক। পাতাল ফুঁড়ে যা উঠে আসে তাও সবুজ। দেখবেন প্রাচীন মূর্তিতে দুর্গার রং, দুর্গার অসুরের রং সবুজ, কারণ সে পাতালে বসবাসকারী। উদ্ভিদ পাতাল ফুঁড়ে উঠে আসে, সে সবুজ। কিন্তু সবুজের এই সমস্ত বহুধা ব্যাখ্যা ছেড়ে সবুজের যে ব্যাখ্যাটা সব থেকে ভালো লাগে সেটা হলো সবুজ তারুণ্যের প্রতীক, সবুজ এগিয়ে যাওয়ার প্রতীক। আমাদের এগিয়ে যেতে হবে, নদীমাতৃক দেশ সেটাও একটা ভাবা হয়েছে, আর তার সঙ্গে এগিয়ে যাওয়া, সব মিলিয়ে সবুজের একটা অসম্ভব সুন্দর ভাব রয়েছে। সবুজ মানে যৌবন, সবুজ মানে সদ্যজাত, সবুজ মানে কৃষি। শ্রীরামচন্দ্রের গায়ের রং সবুজ ছিল। সবুজ কি কোনো মানুষের গায়ের রং হয়? হয় না। তাহলে এটা বোঝা যায় যে শ্রীরামচন্দ্র একজন উচ্চ পর্যায়ের কৃষিবিদ ছিলেন, তিনি সভ্য মানুষ ছিলেন, তার সভ্যতায় কৃষিকর্ম তিনি জানতেন। সেই জন্যেই তার স্ত্রীর নাম সীতা। সীতা একটা কৃষি মানুষ, দেবী সীতা বটেই, সীতা প্রযুক্তিও বটে, কেননা লাঙল দিয়ে দাগ টানলে যে দাগটি পড়ে সেটাকে সীতা বলা হয়, ফসলের প্রযুক্তি। কে করছেন না? জনক। জনক জন্ম দিচ্ছেন ফসলের। কাজে কাজে রামচন্দ্রের এই যে সবুজ রং, সবুজ রং তো কারোর হয় না, এটা প্রতীক, আমাদের কৃষিভিত্তিক সভ্যতার প্রতীক, সবুজ এগিয়ে চলার প্রতীক। আগেই বললাম, সে এইভাবে যে রঙগুলো, প্রত্যেকটি রঙের অন্তর্নিহিত মানে আছে, কিন্তু সেই রঙগুলো এখন নানাভাবে ব্যবহৃত হচ্ছে। আর রঙকে বলে তোমার আমার, রং কি কারো কেনা? রঙের আমি, রঙের তুমি, তাই দিয়ে যায় চেনা।